জানি, করতে জানি। আর আমরাকে আমাদের লড়াইয়ে সামিল হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিজেদের জাতিসত্তাকে ঘুরাই আনার যে প্রতিবাদ, এই প্রতিবাদে সবাই পায়ে পা মিলাই প্রতিবাদ জানাইছেন। তাই সকল মিলে মঞ্চের শুভ সূচনায় একবার হুগরে করে বলবেন, জয় গরম, জয় গরম, জয় গরম। পাতরা নীতি নীতি এ ভাই ঝুড়ি ঝাঁটি দাঁতনে কাঠে, পাতরা নীতি নীতি এ ভাই ঝুড়ি ঝাঁটি দাঁতনে কাঠে। আজো কাহে বাবুই কেরদ মানাগো, আজো কাহে বাবুই কেরদ মানাগো, উহাদের বর্ণাই ছিল জানা। আজো কাহে বাবুই কেরদ মানাগো, আজো কাহে বাবুই কেরদ মানাগো, উহাদের বর্ণাই ছিল জানা।
জানা মুরারি দাকে বেজায় সুন্দর একটা গীত গায়ে আমাদেরকে শোনালেন। তো আমরা সভার কাজ এখন শুরু করব। সভার কাজ শুরু করার আগে আমরা আমাদের সভাপতি হিসেবে আজকে বিজয় বাবু আমাদের রাজ্য সম্পাদক, ওনার নামটা আমি সভাপতি হিসাবে প্রস্তাব করছি। আমরা সকলেই সমর্থন করছি। আজকে আমাদের যে আক্রোশ রেডি 1950 সালের 6ই সেপ্টেম্বর কোনো কারণ না দর্শিয়ে তৎকালীন কেন্দ্রীয় সরকার এই 6ই সেপ্টেম্বর আমরা যখন দেখি 13টা জাতি ছিল, কিন্তু একমাত্র কুর্মী জাতি আজ বাদ। কি কারণে বাদ, কি জন্য বাদ, সেই জন্যই আমাদের এত আক্রোশ। শুধু রাজ্য কেন্দ্র সরকার নয়, রাজ্য সরকারের প্রতি আমাদের আক্রোশ। এই আমাদের কল্পতরু মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন কর্মীদের সমস্ত জাত লাগে আমি করে দেব। উনি আজকে 2017 সাল থেকে দেয়া প্রতিশ্রুতিও রাখতে পারেনি। এখনো পর্যন্ত সিআরআই কমান্ডেন্ট জাস্টিফিকেশন, বারবার রেল টেকা, বিভিন্ন আন্দোলন, দিল্লি সবকিছু আমরা আন্দোলন করেও কোনো তার একটা না হয়ে এখনো পর্যন্ত আটকে রেখেছে। তাই আমাদের আক্রোশ কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতি। আজ সেই আক্রোশ র্যালির জন্য আপনারা সবাই হাজির হয়েছেন। আজ আমাদের আক্রোশটা আছে এবং আক্রোশ থাকাটা স্বাভাবিক। তাই সরকারদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা অবিলম্বে আমাদের এই আক্রোশের জবাবটা দিবেন, এই আশা রাখি। আর আমাদের আজকে সভা পরিচালনার জন্য আমি যুব সম্পাদক, রাজ্য সম্পাদক তুহিন মাহাতোর নামে মাইক তুলে দিলাম। তো বিজয়বাবুকে সবাই জানাচ্ছি। তো আমরা এখন আমাদের রাজ্য সম্পাদককে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা সভাপতি তরুণ মাহাতো মহাশয়। আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের কর্মী কুর্মালী, ভাষাবিদ, ভাষা গবেষক, চিন্তক আমাদের দীপক মরিয়ার বাবু। তো দীপক মরিয়ার বাবুকে আমরা বরণ করে নেব। এখন আমাদের দীপক মরিয়ার বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের সমাজের বিশিষ্ট সমাজকর্মী তথা সমাজের গর্ব, বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শশধর মাহাতো মহাশয়। এরপরে আমরা স্বাগত ভাষণে যাব। তো আমরা স্বাগত ভাষণ আমাদের ঝাড়গ্রাম জেলার সভাপতি তরুণ মাহাতোকে ডাকে নেব স্বাগত ভাষণ দেওয়ার জন্য। जोहार, जय गराम, कর্মী ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার কর্মী রাখো। তো আজকের যে সভা, এই সভা হচ্ছে প্রতিবাদী সভা। যে কারণে আমাদের এই প্রতিবাদ যে 2017 সাল থেকে আমাদের কর্মী জাতির সিআরআই রিপোর্টের উপর যে গভর্নমেন্ট জাস্টিফিকেশন কেন্দ্র চেয়েছে, সেই রিপোর্ট এই রাজ্য সরকার বিভিন্ন অছিলায়, বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, বিভিন্নভাবে বিশ্বাসঘাতকতা করে আজ 2025 সাল পর্যন্ত আটকে রেখেছে। তারই প্রতিবাদে আমরা মহামিছিল করলাম এবং এই প্রতিবাদী জনসভা। তো আজকের এই সভা আদিবাসী কর্মী সমাজ ঝাড়গ্রাম জেলা কমিটি আহ্বানে ডাকা হলো। এই সভায় আমাদের অনেক অন্যান্য সংগঠনও সহযোগিতা করেছে। তার মধ্যে যেমন আছে জনজাতি কর্মী সমাজ, আছে আফগা কর্মী সেনা, আছে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ থেকে মিনময় দা, আফগা কর্মী সেনা থেকে রাজকুমার প্রিয়রঞ্জন বরণ সহ অনেকেই আছে। আছে টোটামি কর্মী সমাজ মনোরঞ্জন মাহাতো এবং অল বেঙ্গল কুড়মালি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সেখান থেকে আছে রাহুল, আছে আর অন্যান্য স্টুডেন্টরাও আছে এবং বিভিন্ন আগদহলি পরিবার থেকে সুদীপ দা আছে। এরকম অনেকেই সংগঠন আমাদের এই সভাকে সহযোগিতা করেছে এবং এই সফলতার দিকে পৌঁছে দিয়েছে। তাই আমার ঝাড়গ্রাম জেলা কমিটির তরফ থেকে তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বড়দের যারা নেতৃত্ব আছেন তাদেরকে
গর্জহার জানাচ্ছি। যারা আমার থেকে ছোট আছেন তাদেরকে হিয়া খালাসে আশিস জানাচ্ছি। তো বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা কয়েক দশক ধরে আমাদের জাতিসত্তার জন্য আন্দোলন করে যাচ্ছি, কিন্তু সেই আন্দোলনের চরম রূপরেখা আমরা 2017 সাল থেকে রেল টাকা, ডহর শেখা, পরবর্তীকালে আবার 2022-এ রেল টাকা, তার আগে আমরা জিগিরজিটা গর্জন করেছি, দিল্লি চালা করেছি, সৌদিয়া সালান জরুয়াই করেছি, কলকাতা চালা করেছি, অনেক রকম আন্দোলন করেছি। কিন্তু আমাদের যে দাবি, সেই দাবির যে কোনো পরিবর্তন হয়েছে বিন্দু মাত্র হয়নি। কিসের কারণে হয়নি? যখনই আমরা কোনো বড় আন্দোলন সংগঠিত করি, আমাদের নেতৃত্বদের রাজ্য সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে যায়, সমাধানের আশায় আমাদের নেতৃত্বরা যায়, কিন্তু সেখানে সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের নেতৃত্বকে বোকা বানিয়ে ঘর পাঠিয়ে দেয়। তো আমরা বুঝতে পেরেছি যে এই রাজ্য সরকার হচ্ছে একটা ভাঁওতাবাদী সরকার, একটা মিথ্যাবাদী সরকার, একটা প্রবঞ্চক সরকার। তাহলে এই সরকার আমাদের দাবির সপক্ষে কোনোদিনই থাকবে না। তাই আমাদের লড়াই এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা আজ পথে নামতে বাধ্য হয়েছি। আমরা বুঝতে পেরেছি যে এই সরকার কুর্মীর সপক্ষে নয়, একটা বিশেষ জাতিকে মদত দেওয়ার জন্য, তাদের ভোট নেওয়ার জন্য উৎপেতে বসে আছে, আর কুর্মীকে সেই ছাগলের তৃতীয় সন্তান করে রেখে দিয়েছে। আপনারা জানেন কয়েকদিন আগে করমের ছুটি, সেই করমের ছুটিতে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছে অলচিকি ভাষায়। একটা লজ্জার বিষয়, সে মুখ্যমন্ত্রী রাজ্যের বাসিন্দাদের কার কোনটা ফরম সেটাও জানে না। সে অলচিকি ভাষায় দিয়ে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ধর্ম, সেটাকে কনভার্ট করছে অন্য জাতির দিকে। ধিক্কার জানে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে, যে নিজের রাজ্যের জাতির ভাষা সংস্কৃতি জানে না, ধর্ম বুঝে না, তাকে মানে বলার ভাষা নেই। তো যাই হোক বন্ধুগণ, আমাদের লড়াই সেই যে শুরু হয়েছে, আমাদের থেমে যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের লক্ষ্য আছে যে আমাদেরকে আমাদের জাতির যে অধিকার, সেই অধিকার আমাদের ফিরিয়ে আনতেই হবে। আমরা বহু বছর ধরে বঞ্চিত হয়ে আছি। আমাদের যে সমাজ দিনের দিন বিভিন্ন অছিলায় পিছিয়ে যাচ্ছে, আমাদের হক অধিকার অন্য কোনো জাতি ভোগ করছে। আমরা সেই দীর্ঘ 70 বছর ধরে শুধু আমরা খেটে যাচ্ছি, আমরা পড়ে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো ফল নেই, কোনো সুবিধা নেই, কোনো কিছুই নেই। সব কিছু ভোগ করছে অন্য জাতি, যারা আমাদের পাশে বসবাস করছে। আমাদের সীমানার এক ধারে জমি, আমাদের জমি এক ধারে, সেই জাতিগুলো সরকার বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। আর আমরা দীর্ঘ আজ 65,000 বছরের যে ডিএনএ আমাদের মধ্যে, তারা আমরাকে আদিবাসী প্রমাণ হওয়ার জন্য সরকারের পেছনে আমরা আজ 10 বছর 15 বছর ধরে লড়তে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, রেল টেকতে হচ্ছে, রাস্তা ঘেরতে হচ্ছে। কিসের জন্য বন্ধু? আজ এই যে 6 সেপ্টেম্বর, আজ কালো দিবস পালন করতে হচ্ছে, আমরা কালো পতাকা নিয়ে মিছিল করতে হচ্ছে। এটা একটা লজ্জার বিষয়। রাজ্য সরকার কি মানে জানে না যে এই জাতিটা 2017 সাল থেকে একটা দাবি নিয়ে লড়াই করছে, তার দাবিটা কি, সেটা কিভাবে সমাধান করা যাবে? তাহলে সিআরআই দপ্তর আপনার রেখে কি দরকার আছে? সেখানে যে আইএস অফিসারদের বসিয়ে রাখার মানেটা কি আছে, তারা যদি সেটাই না জানে? তো যাই হোক বন্ধু, আমাদের লড়াই আছে, আমাদের মধ্যে অনেক বক্তাও আছে, তাই সবাই বক্তব্য পেশ করবে। আপনারা মন দিয়ে আমাদের বক্তব্যগুলো শুনবেন, আমাদের প্রকৃত অধিকারটা কোথায় আটকে আছে এবং কাদের দ্বারা আটকে আছে তার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ হবে। আমাদের ঝাড়খণ্ড থেকে বিশেষ আমাদের কি বলবো ওটাকে মানে স্পেশালিস্ট হিসাবে যাকে আমরা বারবার সিআরআই দপ্তরে নিয়ে গেছিলাম, সেই দীপক বাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের অফিসের যে ইয়েতে যোগদান করেছিল, তিনি বাস্তব অনেকটাই জানেন, সেও আপনাদের সামনে এসেছে, তিনিও বলবেন। আর মঞ্চে আছে আমার শিবাজিদা আছে, বীরেন্দা আছে, আর বেঞ্জামিন বাবু আছে, যুবনেতা আমাদের কল্যাণ আছে, তুহিন আছে, মেদিনীপুর থেকে কমলেশ দা আছে, আর বাঁকুড়া রাজ্য যুব সভাপতি কমলেশ পরিমলদা আছে, বিজ্ঞানী শশধর বাবু আছে, অনেকে আছেন। তো আর বিশেষ সময় নষ্ট না করে আমি আমার তরফ থেকে আবার সবাইকে গড় জোহার, নমস্কার, বড়দের ছোটদের আশিস জানিয়ে আবার বক্তব্য শেষ করছি। অনেক জোহার জানাই জেলা সভাপতি মহাশয়কে। তো আমরা বেশি সময় নষ্ট করবো না, আমাদের যারা নেতৃত্ব আসছেন তাদের যে মূল্যবান বক্তব্য, সেই মূল্যবান বক্তব্য চলে যাব। তো এরপরে আমরা ডাকিয়ে নেব আমাদের রাজ্য যুব সভাপতি
মানগর পরিমল মাহাতো মহাশয়ের কাছে। হ্যালো, আমাদের সামনের রাস্তাতে শেষ মাথাতে জলের ট্যাঙ্ক দেওয়া আছে। কেউ যদি জল খেতে চাও ওখানে জল পাওয়া যাবে, জলের ট্যাঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে জল সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ আজকের সভার সঞ্চালক আমার সহকর্মী তুহিন, উপস্থিত সভা সভাপতি মহাশয়, এছাড়াও বিভিন্ন নেতৃত্ব আছে এবং অন্যান্য সংগঠন সাথেও অনেক নেতৃত্ব আছে, বীরেন্দ্র শিবাজী দ্বারা সহ আরো অনেক নেতৃত্ব আছে অন্য সংগঠন থেকে। সংগঠন আলাদা হলেও আমরা সব একই পরিবারের। তো আজকের বিষয়টা আপনারা উপলব্ধি করেছেন, জানেন। তো বক্তব্য শুরুর প্রথমে আমি একবার সকলকে জোর করে স্লোগানটা দেওয়ার জন্য অনুরোধ করব। জোরে তো আজকে 6ই সেপ্টেম্বর, এই 6ই সেপ্টেম্বর আমরা যে এত মিটিং মিছিল করছি এতদিন ধরে, তো এই 6ই সেপ্টেম্বরটা একটা আমাদের কাছে কালো দিন, লজ্জার দিন। কারণ এই 6ই সেপ্টেম্বর সব থেকে বড় আমাদের প্রতি এরকম একটা ব্যবহার হয়েছে সরকারের দ্বারা। কারণ এই 6ই সেপ্টেম্বর স্বাধীন ভারতবর্ষে 1950 সালে যখন এই যে বর্তমানে এসটি লিস্টটা তৈরি হয়েছে, সেই এসটি লিস্টটা কিভাবে হয়েছে না 1913 সালে 1931 সালের জনগণনায় যে সমস্ত জাতিগুলো কোন সময় প্রিমিটিভ ট্রাইব ছিল, অ্যাবরিজিনাল ট্রাইব ছিল, তারাকে 1931 সালের নোটিফিকেশনে বলা ধরে 1950 সালের নোটিফিকেশন করে বলা হয়েছে যে পরাধীন ভারতবর্ষে 1931 সালে যে সমস্ত জাতগুলো এসটি প্রিমিটিভ ট্রাইব ছিল তারাকে স্বাধীন ভারতবর্ষে এসটি করা হবে। সিম্পল ব্যাপার, এটার মধ্যে কোনো ঝুট ঝামেলা কোনো কিছু নাই। এটা তো দেখলেই ডকুমেন্টস খুঁজলেই পাওয়া যাবে যে 1931 সালে কোন কোন জাতগুলো ছিল। এটা তো কোনো লুকাই নাই। এখন কারণ ইন্টারনেটের যুগে সরকারের কাছে সমস্ত নথি ডকুমেন্ট আছে, অথচ সরকারের এত বড় বড় আইএস আইপিএস আমলা আছে, ভারত সরকার রাজ্য সরকারের সবাই আছে, কিন্তু এই বিষয়ে সবাই চুপ। কি কারণে বন্ধু আজও আমরা বুঝতে পারি নাই। আমরা এটার জন্য লড়াই করছি অনেকদিন ধরে যে 1931 সালে যারা আছে তারাকেই তো লিয়া হয়েছে। তো কোন নোটিফিকেশনে কুর্মীকে বাদ দেওয়া হলো, কি কারণে কুর্মীকে বাদ দেওয়া হলো, এটা তো কেউ বলতে পারে না। আমাদের এই এলাকার জনপ্রতিনিধিদের কথা ছাড়িয়ে দিলাম, এরা তো কোনো মানে এমনি এমনি নেতা হয়ে গেছে, করে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম আবেগে মানুষ ভোট দিয়ে দিয়েছে। কিন্তু যারা পড়াশোনা করে ডিএম হয়েছে, যারা পড়াশোনা করে সেক্রেটারি হয়েছে, আর প্রশাসন আমাদের আন্দোলন যখন টানা বাঁধে সে আন্দোলনকে ভাগে দেওয়ার জন্য কি করে আন্দোলনকে ছিদ্রান দিয়ে যাবে তার চেষ্টা করে। আজ আমরা স্বাধীনতার এত বছর ধরে এইটার জন্য লড়াই করছি, আমাদের কোনো উত্তর দিতে পারে নাই। আর দীপক বাবুরা বসে আছে, যখন সিআরআই দপ্তরে আমরা যাই, আমরা ট্রাইবাল সেক্রেটারিদের সঙ্গে যখন কথা বলি, ওনাদের কোনো উত্তর থাকে না, ঘাটটা নিচু হয়ে যায়। আমরা পরিষ্কার বলছি, আমরা যেটার জন্য 1931 সালের যে সেন্সার রয়েছে এবং পরবর্তীকালে রাজ্য সরকার যে সিআরআই আমাদের উপরে হয়েছে, এই সিআরআই রিপোর্ট যখন হয়েছিল তখন আমরা কেউ কোনো মিটিং মিছিল করি নাই, সিআরআই কে আমরা কোনো প্রভাবিত করি নাই। সিআরআই আমাদের কুর্মীর গায়ে গায়ে যায় প্রত্যেকের কাছ থেকে আমাদের কি সমস্ত রেল নীতি নেগাচার আছে সেইগুলা তারা নিজেরাই লিপিবদ্ধ করেছে এবং তার একটা রিপোর্ট তৈরি করে রাজ্য কেন্দ্র সরকারের কাছে পাঠাচ্ছে। আর সেই রিপোর্টের উপরে কেন্দ্র সরকার যখন পুনরায় রাজ্য সরকারকে বলল যে কমেন্ড এন্ড জাস্টিফিকেশন দুটা বিষয়ের উপর চাই পাঠালো, কিন্তু সেইটা 2017 সাল থেকে ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে আটকায় রাখা হয়েছে। ইয়ার উত্তর কেউ কোন সেক্রেটারি, কোন মুখ্যমন্ত্রী মাননীয়ের সঙ্গে বারবার আমাদের নেতৃত্বরা বসেছে, কিন্তু কোন সদুত্তর দিতে পারে নাই। আমরা আর চুপ থাকতে পারি নাই। এবারে আমাকে লড়াই করতে হবে, এবারে আমাকে প্রতিবাদ করতে হবে। আর কোন রকম আমরা কম্প্রোমাইজে যাব নাই।
কারণ 2017 সাল থেকে 2025 সাল এটা কম সময় নয়। হাজার হাজার যুবক লড়াই করছে, রাস্তায় রেল দেখছে, রাস্তায় নামছে, প্রতিবাদ করছি। সরকারের কাছে আমরা আমাদের দাবিটা পৌঁছায় নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত সরকার কি করেছে আমাদের নিয়ে তার উত্তর শ্বেতপত্র প্রকাশ করুক সরকার। সেই ক্ষমতা কিন্তু কারো নাই, শুধুমাত্র আমাদের একজুটটা ভাঙার চেষ্টা করছে। এই জায়গায় আমাকে সতর্ক থাকতে হবে। এই জন্যই আজকে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা অনেকে অনেক রকম ভাবে দেখবে, কিন্তু আমি যারা যারা উপস্থিত হয়েছেন আর যারা বাড়িতে আছেন সকলকে বলবো আগামী দিনের জন্য আপনারা রেডি হয়ে যান, আগামী দিনের জন্য লড়াইয়ের জন্য রেডি হন। আর কোন আমরা পেনা পাওনা মাগব না সরকারের কাছে, সরাসরি আমাদের সরকারের সঙ্গে লড়াই হবে। কারণ এত এত যুবকদের ভবিষ্যৎ নষ্ট করছে কুর্মী জাতির, যে এতদিন ধরে লড়াই করছে তাকে অসম্মান করা হচ্ছে বলে আমরা মনে করি। কারণ তাদের যদি কোন সদুত্তর থাকতো তারা শ্বেতপত্র প্রকাশ করুক, যে বলে দেখ যে কুর্মী জাতির এই কারণে এই জায়গায় এই কাজটা হচ্ছে না। কিন্তু শুধুমাত্র কিছু লোককে তেল মারার জন্য, কিছু লোককে মানে কিছু জনগোষ্ঠীর মানুষ, কিছু দাবিদারি করা লোক আছে এইদিকে, তাদেরকে মানে সুবিধা পাবেন দেওয়ার জন্য মানে ভয়ে ওরা বলছে না এরা পাচ্ছে এইদিকে লোক গেলে এরকম হয়ে যায়। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন, আপনারা এলাকার যদি ডেভেলপমেন্ট করতে চান, এই বৃহত্তর কুর্মী জাতির মানুষ, যে জাতির মানুষ ঝাড়গ্রামে একক সংখ্যাগরিষ্ঠ, আমাদের পুরুলিয়ায় একক সংখ্যাগরিষ্ঠ জাতি, এই জঙ্গলমহলে একক সংখ্যাগরিষ্ঠ জাতি, সেই একক সংখ্যাগরিষ্ঠ কুর্মী মানুষকে বাদ দিয়ে আপনারা প্রশাসন চালাতে পারবেন না। সবাইকে ধন্যবাদ, জয় জোহার, নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আজকের সময় শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক জোহার জানাই পরিমলদাকে। আমাদের বিগত দিনে কি ঘটেছে সেগুলো অনেকটাই উনি ব্যাখ্যা করে শোনালেন আপনাদের সামনে। তো এরপরে আমরা ডাকি নেব আমাদের দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব আমাদের মানগড় বীরেন্দ্রনাথ মাহাতো মহাশয়। হ্যালো, সবাইকে জোহার। আজকে 6 সেপ্টেম্বর কুর্মীদের বড় দুঃখের দিন। আজকের দিনে যে ট্রাইব লিস্ট হয়েছিল স্বাধীন ভারতবর্ষে, সেই লিস্ট থেকে কুর্মীরাকে বাদ দিয়েছিল সুকৌশলে। কারণ এই জঙ্গলমহল যেখানে আছে 39% খনিজ সম্পদ, এথায় আছে বালি, পাথর, কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, কাঠ, পাট। এইখান থেকে হাজারো হাজারো ট্রাকে বালি করে কলকাতার দিকে লুটিয়ে নিয়ে যাচ্ছে। এইসব যাতে চিরদিনের জন্য নিয়ে যেতে পারে সেই ব্যবস্থাই করেছিল 1950 সালে স্বাধীন ভারতবর্ষে। হওয়ার পর কুর্মী জাতের এই এরিয়ায় যেহেতু ব্যাপক সংখ্যক কুর্মী জাতি, যাদের জমি জায়গা, তাদেরকে ট্রাইব লিস্টে থাকলে তাদের জায়গা লিয়া যাবে না, সেই কৌশলটার জন্য কুর্মীরাকে এসটি তালিকার বাদ দিয়েছিল। তার প্রতিবাদ জানাতে আপনি এইখান থেকে বালি, পাথর নেবেন, কয়লা নেবেন, তার জন্য এই সুবিশাল কুর্মী জাতি বঞ্চিত হবে। এই বঞ্চনা আমরা মানব নয়। তাই আমরা সমবেতভাবে দলমত নির্বিশেষে সারা জঙ্গলমহল তথা ছোটনাগপুর, মালভূমি, ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা কুর্মী জনজাতির মানুষ একত্রিত ভাবে আন্দোলন করছে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে, যেটা আমাদের হক পাওনা বটে। কোন গাজরি লয়, কোন জাতি ইচ্ছা করলে এসটি তালিকা হতে পারে নাই। সেই দাবিটার জন্যই আমরা কখনো রেল টেকাইছি, কখনো ডহাচ্ছে কিনছি, কখনো জিগির জিটা গর্জন করেছি, কখনো অনশন করেছি, কখনো দিল্লি গেছি, কখনো কলকাতা গেছি। সমস্ত রকম আন্দোলন হয়েছে। ইয়ার পরে কিন্তু এমন ধরনের আন্দোলনের চিন্তা ভাবনা এই মঞ্চালে হোক, যে আন্দোলনে হয় আপনি থাকবেন, না হয় জঙ্গল মহলে আমরা থাকবো। এমন ধরনের আন্দোলন ঘোষণা হোক, হয় আমরা থাকবো, না হয় আপনি থাকবেন। আর মাগা নাই, ভিক মাগার জন্য কুর্মীরা আপনার দৌড় গড়াই যাবে নাই, আর আন্দোলন করবে নাই। জবাব দেওয়ার জন্য কুর্মীরা ইয়ার পরে প্রস্তুত হবে।
জয়গ্রাম কর্মী ঐক্য চিৎকার। জোহার জানাই বিরান্দাকে। এরপরে আমরা ডাকে নেব আমাদের জনজাতি কর্মী সমাজের রাজ্য সভাপতি মানগড় শিবাজিদাকে। আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের কর্মী আন্দোলনকারী নেতৃত্বগণ, উপস্থিত দূর দূর থেকে আগত কর্মী মা বোন, দাদা, ভাই বোন, জ্যাঠা, কাকিমা, সবাই প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে দু চার কথা বলার চেষ্টা করছি। আজকের দিনটা সত্যি তো দুঃখের দিন। কত বড় দুঃখের দিন, অত্যন্ত বেদনা নিয়ে বললেন সমস্ত বক্তা, পূর্বের দুই বক্তা। এই দিনটাতে আমাদের পরিচয় হারাতে হয়েছিল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একটা জনজাতিকে কিভাবে তার পরিচয় থেকে সরিয়ে দেওয়া যায়, যাতে এদের সম্পত্তি কিভাবে লুট করা যায়, তারই ব্যবস্থা দিল্লিতে শুরু হয়েছিল। তার ফল আমরা এখন পাচ্ছি। আমরা যখন বুঝতে পারছি যে আমাদের পরিচয়টাও কেড়ে নেওয়া হয়েছে, আমরা যে নিজেকে এসটি বলে দাবি করবো সেটাও কেড়ে নেওয়া হয়েছে, ঠিক সেই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা 4 জেলাতে আন্দোলন সংগঠিত করছি, পুলিশ আক্রমণ নামিয়ে আনছে আমাদের উপর, সরকার আমাদের উপর নানা রকম আক্রমণ নামিয়ে আনছে। আমরা যে দাবিটার উপর দাবি করে এই 4 জেলা নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মীরা আন্দোলন সংগঠিত করছে, সেখানে নামিয়ে আনা হচ্ছে নানা রকম অত্যাচার, পুলিশি অত্যাচার। এই মনে করুন 4 জেলায় কিছুদিন আগেই পুরুলিয়ার সেই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যত রকম কর্মী আন্দোলনকারী নেতৃত্ব ছিল প্রত্যেককেই কেসে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি কারণে জানি না, আমরা অত্যন্ত চক্রান্ত করে দেওয়া হয়েছিল। আমরা কেউ ওই সব অসংলগ্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম না, তবুও পুলিশ এবং সরকার নানা রকম চক্রান্ত করে আমাদেরকে জেলের ভিতর প্রায় 42 দিন ঢুকিয়ে রেখে দেওয়া হলো। আমি শুধু সেই সমস্ত পুলিশ এবং প্রশাসনকে জানাতে চাই, এই এত লোকের মধ্যে কেন কি আপনারা বুঝতে পারছেন, এত কষ্ট করেও কি বুঝতে পারছেন যে এখন আন্দোলন থেমে গেছে? থেমে যায়নি। আপনারা আমাদেরকে যত মারবেন তত হাজার হাজার বেশি লোক এই এলাকায় সমবেত হবে। আপনারা যত রকম বেশি লোক আমাদেরকে জেলে ঢুকাবেন তত মা কাকিমারা রাস্তায় এগিয়ে এসে আমাদেরকে রক্ষা করবেন না? তাহলে কর্মী আন্দোলন তেমন হবে না। যতই চেষ্টা করুন আপনারা কেন, কর্মী আন্দোলন যতক্ষণ সৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াইয়ের ময়দানে আছি এবং থাকবো। আপনারা 42 দিন রেখেছেন আমাদেরকে জেলের ভিতরে, আমরা প্রয়োজনে 42 বছর থাকতে চাই জেলের ভিতরে, তবু আমরা এই পরিচয় লড়াইকে আমরা আরো সংগঠিত করবো, আমাদের পরিচয় আমরা ঘুরিয়ে নিয়ে আসবো, এটা আমরা কথা দিলাম আপনাদেরকে। শুধু একটাই কথা বলি, আকাশে বাতাসে অনেক কিছু গল্প শুনবেন, কোনো দিকে কোনো কাজ দেবেন না। এই চক্রান্তটা প্রশাসনের পক্ষ থেকেই করা হচ্ছে নানা রকম ভাবে। আমাদেরকে সুকৌশলে মমতা ব্যানার্জি ডেকে নিয়ে চলে গেলেন একটা হোটেলের মধ্যে, বলা হয়েছিল যে সমস্যা নিয়ে, কর্মী আন্দোলনের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে কথা বলা হবে, কর্মীদের দাবি দাবা নিয়ে এই সমস্যার কথা বলা হবে। আমরা গেছিলাম সেখানে, কিন্তু সেখানে কোনো রকম কোনো কথা বলা হয়নি। সেখান থেকে যখনই আমরা 1 কিলোমিটার দূরে এসেছি সাথে সাথে লেখা শুরু হয়ে গেল আমরা নাকি তার কাছে বিকিয়ে গেছি। এইরকম একটা কথা গোটা মার্কেটে ছড়িয়ে দেওয়া হলো। এখন বলুন, এখনো পর্যন্ত আমরা কিন্তু রাস্তায় আছি, মার্কেট ছেড়ে ছেড়ে কোথাও পালিয়ে যায়নি, লড়াইয়ের ময়দানে এখানে এখনো আছি, আগামী দিনে লড়াইয়ে থাকবো আমরা। একদিকে ভাষা আন্দোলন চলছে, একদিকে সংস্কৃতি আন্দোলন চলছে, আর একদিকে আমাদের নিজস্ব পরিচয়ের আন্দোলন চলছে। শুধু আমরা করছি না, এখানে আজ দেখুন দিল্লির মতন জায়গাতেও কুর্মীরা, জামশেদপুর, এদিকে লাদাতুলি, ভারতবর্ষের সব জায়গায় আজকের দিনটাতে এই কালা দিবস পালন করা হচ্ছে। কেন জানেন তো? সবাই তো বললো। কিন্তু আর একটা কথা বলি, লড়াই করতে করতে হয়তো দেখা যাবে আমরা মরে গেছি, আরো নতুন প্রজন্ম উঠে আসছে, কল্যাণ ভাইয়ের মতো নতুন প্রজন্ম উঠে আসছে, তাদের হাতে আমরা হয়তো সমস্ত কিছু দেখে দেবো। কিন্তু লড়াইটা জারি রাখতে হবে। মা বোন যারা এসছেন এখান থেকে এই সংকল্পটা আপনারা নিয়ে যান, লড়াইটা আরো করতে হবে, সংগ্রামটা আরো করতে হবে। এই সরকারের বিরুদ্ধে আরো যত রকম পারা যায়, যত রকম ভাবে সরকারকে মানে কি বলবো,
মানে অতিষ্ঠ করে দিতে হবে সরকারকে, যে সরকার আপনারা বুঝুন, আমরা ছাড়া আপনাদের কেউ নয়। আমরা দিনের পর দিন আপনাদেরকে ভোট দিয়েছি, আপনাদেরকে এমএলএ করেছি, আপনাদেরকে এমপি করেছি, কিন্তু আপনারা কেউ পার্লামেন্টে, কেউ বিধানসভায় আপনাদের দাবি নিয়ে কেউ কোন রকম ভাবে কথা তোলেননি। আপনারা প্রতিবারই আমাদের কাছে ভোট নিয়েছেন, প্রতিবারই আমাদের কাছে এমএলএ এমপি হয়েছেন আমাদের ভোটে, কিন্তু বিধানসভায় গিয়ে আপনারা তখন নানা রকম উন্নয়নের কথা বলেন। আমরা তো কোনোদিন চাইনি 4টা ইট গেঁথে দেওয়ার জন্য, 4 জেলায় 4টা ইট গেঁথে দিয়েছেন। বলে দেওয়া হয়েছে কুর্মী ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের রুম করে দেওয়া হলো। জানি না এটা কি ধরনের ডেভেলপমেন্ট বোর্ড। আরে আমরা 20 লক্ষ থেকে 50 লক্ষ লোক এই 4 জেলায় বসবাস করি, 1 টাকা করে দিলে আমরা এইরকম ঘর একদিনে তৈরি করে দেবো, হবে কিনা বলুন? আমরা চেয়েছি এরকম একটা ঘর, যে শুধু ডেভেলপমেন্টের জন্য একটা ঘর দেন। আমরা চাইনি, আমরা চেয়েছি আমাদের পরিচয় ফিরিয়ে দেওয়া হোক। এইরকম একটা যুগে, যে যুগে মানুষ আকাশ থেকে মানে চাঁদে যাচ্ছে, সেই রকম যুগে এখনো পর্যন্ত আমরা এই জনজাতির মানুষ আমাদের পরিচয়টা শুধু চাইছি। বক্তব্য দীর্ঘায়িত না করে, অনেক বক্তা আছে, শুধু এইটুকুই বলি, যারা যারা আজকে এসেছেন এই কালা দিবসে আরো সংঘবদ্ধ হন, এখান থেকে সংকল্প নিয়ে যান। আগামী দিন আমাদের আরো খারাপ, আরো লড়াই করতে হবে। যতক্ষণ না লড়াই আমরা যে জিতছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। জয় গরাম, দুনিয়ার কুর্মী এক হও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক জোহার জানাই শিবাইদাকে। এরপরে আমরা ডাকে নেব আমাদের ঝাড়গ্রাম জেলার যুব সভাপতি কল্যাণ ভাইকে। হ্যালো, সমস্ত প্রতিবাদী কর্মী সমর্থকের প্রতি অনুরোধ, আপনারা ধৈর্য ধরে বসুন। সঞ্জয় দা এসে উপস্থিত হয়েছে, তিনিও মঞ্চে আসবেন। তার একটু শারীরিক অসুস্থতার কারণে তিনি একটু হাওয়ার মধ্যে ঘোরাঘুরি করছে, তাই সকলকে ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ বলবো। আর কল্যাণ ভাইয়ের পরেই প্রতিবাদী ঝুমুর শিল্পী বিমল দা, যদিও সকাল থেকে তিনি বলছেন যে আমি একটার বেশি গান করব না, তাকেও এরপরে একটা প্রতিবাদী ঝুমুর গান করার জন্য আমি অনুরোধ জানাবো। মাচাই গৌরচন তালেবর আর যতেক সমাজকর্মী আহাত সবাইকেই মোর লাগি গড় জোহার মোর বাটেলে। আর ইধারে যতেক লোক বসে আহাত সবাইকে আমার গড় জোহার। তো আমরা আজকে জাতির আন্দোলন করছি। দীর্ঘদিন সরকারের কাছে আমরা যেটা মাগছি তার উল্টাটা কিছু একটা দিয়ে দিছে, লোল পুষাই দিছে, যেটা আমরা গাইতে বললে লোল পুষাই দিছে। তো লোল পুষা নিয়ে আমরা মানব নাই। আমরা হত্যকি মাগেছি, হত্যকি এই নিব। তোদের ওই কাইলা ভেলা দিয়ে ভুলানো যাবে না। এটা কুর্মী জাতি আন্দোলন। বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বিভিন্ন নেতৃত্বকে কখনো জেল খাটায়, কখনো ধমকি দিয়ে, কখনো হুমকি দিয়ে, কখনো তার পারিবারিক ভয় দেখায়, তার দুর্বল জায়গায় আঘাত দিয়ে নেতৃত্বকে আপনারা সাইড করতে পারবেন। মনে রাখবেন, আজকে কুর্মী জাতির আন্দোলন 1950 সালের পরবর্তী কালের টুকু টুকু করে ঢোকাই আজকে এই জায়গায় এসেছে। জাতির চিহ্নটা খুঁজেছি, শুধু চিহ্নটা, আমরা অন্য কিছু খুঁজি নাই। তো তোদের ওই লুল পুষানির আমরা জবাব দিয়ে দিব। আমার একটা লইতন গীত আসছে, তো প্রতি দিদি গাইছে, দিদি অসুস্থ আসতে পারে নাই। তোদের লুল পুষানির জবাব দিয়ে দিব। এবার এসটি দাবি হেঁচকায় ছাড়াই নিব। তো আপনারা প্রত্যেকে প্রস্তুত থাকুন। ঘরের ছানাপুনাকে বই পড়ান, লেখাপড়া করান। লেখাপড়াটা বটে সবলে বড় আন্দোলন। ওদিন আমাদের দাদুরা হাল বহেছে, আমার বাবরা বিল গেছে, আর আমাদেরকে এইদিকে যখন খুশি তা কলম ঘুষে গেছে। তো ওই কার বাসের আন্দোলনটা ছাড়ে করে আমাদের কলমের আন্দোলনটা চালাতে হবে বন্ধু। তবে এই কুর্মী জাতির আন্দোলন মুক্তির পথ খুঁজে পাবে। লেখাপড়া করতে হবে, তথ্য ঘাটে বাড়াতে হবে। আপনারা তো কেউ এখানে যত লোক বসে আছেন, বাপের ঘরে যদি 2 কাঠা পাবেন, ওইটাই ইচরাই বার কাই লিছেন না লিছে নাই? তাহলে আপনারা অধিকারটা ঠিক বুঝে লিছেন। আর আমাদের যে চিহ্ন, আমাদের যে পরিচিতি, আমাদের যে আদিবাসী তকমা, আমাদের এই চিহ্নটা মুদাই দেওয়ার চেষ্টা করছে এই ভারত সরকার, এই রাজ্য সরকার। 2017 সাল থেকে বারবার কেন্দ্র সরকার রিপোর্ট চাইয়ে পাঠাইছে যে আপনারা কমেন্ট এন্ড জাস্টিফিকেশনের উপরে আরো কিছু নথি আপনারা দিন, তাইলে আমাদের সুবিধা হয়। কিন্তু এই অপদার্থ রাজ্য সরকার বারবার
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমাদের আন্দোলনকে দমন পীড়ন করে লুল বুসাই আন্দোলনটা বন্ধ করে দিছে। তো ইয়ার কিন্তু জবাব দিতে হবে। প্রত্যেকটা কর্মী ঘরের ছানা, প্রত্যেককে লেখাপড়া করে আজকে যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, চাকরি করছেন, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের নথি ঘাটে আজকে এআই টেকনোলজি সবার হাতে আছে। দেখুন আমরা কারা, আমরা কপাল এসেছি, আমাদের কাগজ কি বটে, আমাদের জমি কি বলছে, আমাদের আইন কি বটে আমরা দেখেন, আমরা কিন্তু দেখি নাই। কিন্তু আমাদেরকে দেখতে হবে, আর সবার আগে আমাদেরকে শিক্ষিত হতে হবে, লেখাপড়া করতে হবে। আর নাইলে এই আমলা, এই দেশীয় ব্রিটিশরা আমাদের টুটি চিপে আমাদের স্বর্গা নিয়ে চলে যাবে। এই জঙ্গল মহলের খনিজ সম্পত্তি যারা সাদা সাদা ধব ধব জামা প্যান্ট পরে এই অফিস গিলাই গমছে বসে থাকে, ওরা কেউ আপনাদের মঙ্গলের জন্য বসে নাই। ওরা শাসন করতে এসেছে, ওরা শোষণ করতে এসেছে, ওরা নিপীড়ন করতে এসেছে, ওরা অত্যাচার করতে এসেছে। তা না হলে আমাদেরকে আজকে এই জেরক্স সেই জেরক্স করে আজকে 50টা বছর পাইরাই গেল, 70 বছর পাইরাই গেল, কখনো আমাদেরকে অ্যাবরিজিনাল ট্রাইব, কখনো প্রিমিটিভ ট্রাইব, কখনো আবার জেনারেল, কখনো ওবিসি, কখনো ওবিসি, আর এখন আরো নতুন বের কি আগস্ট মাসে বলছে ওবিসিটা ঘুরাই করতে হবে। তো আমরা এটা খুঁজি নাই, আমরা এটা খুঁজি নাই। আমাদের যেটা চিহ্ন বটে, আমাদের যেটা পরিচয় বটে, আমাদের জাত পরিচয় ঘুরাই দিতে হবে। গণতান্ত্রিক ভারতবর্ষে প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণের যদি প্রত্যেকটা সমান অধিকার হয়, তাদের যদি সাংবিধানিক অধিকার থাকে, তাহলে আজকে কেন বন্ধু কর্মী জাতিকে কাইলা পতাকা উড়াতে হবে? সরকারের লজ্জা থাকা দরকার যে আমাদের কর্মী জাতির মানুষকে আজ কাইলা পতাকা উড়াতে হচ্ছে। তাই বন্ধু সচেতন হন, সংঘবদ্ধ হন, প্ররোচনায় পা দেবেন নাই, লুল পুসানির ফাঁদে পড়বেন নাই। সবাইকে আরেকবার গড় জোহার করে আমার বক্তব্যটা এইখানে থুকুম দিছি। সবাই মিলে একবার জয় গরম, জয় গরম। তো আমাদের মাঝে আসে পৌঁছেছে সমাজকর্মী, একধারে প্রতিবাদী ঝুমুর শিল্পী, সমাজে নেগাচার নিয়ে প্রতিবাদী ঝুমুর গান বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই ছোট নাগপুরে প্রত্যেকটা জায়গায় একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা দেখেছি স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন গীত এবং কবিতার মাধ্যমে যেভাবে আন্দোলনকে ত্বরান্বিত করেছে, সেই রকম কুর্মী জাতির আন্দোলনকে ত্বরান্বিত করেছে সেই এক প্রতিবাদী ঝুমুর শিল্পী, আর কেউ নাই আমাদের ঘরের ছানা, আমাদের সবার প্রিয় বিমলদা। বিমলদা সবার কাছে একটা প্রতিবাদী ঝুমুর করবেন, সবাই একটু ধৈর্য ধরে বসুন। হ্যালো, জোহার, জয় গরাম। প্রথমে ক্ষমা প্রার্থী, যদিও তাপস ভাই বললো অনেক আগে থেকে দাদার সাথে কথা হয়েছে যে আজকের দিনে দাদা ঝাড়গাঁয় তোমাকে থাকতে হবে এবং আজকে অনুষ্ঠানে যাওয়া যাবে কি নাই। তো দুঃখের বিষয়, গণেশ পূজার আগে থেকে লাগাতার ভাবে অনুষ্ঠান চলছে, গরমের দিন থেকে ডবল অনুষ্ঠানের ফলে মানে প্রাকৃতিক যা কারণ, সারাদিনে দুবার তিনবার ভিজার কারণে গলাটা অনেকটাই মানে ডিস্টার্ব হয়ে গেছে। তবুও ক্ষমা প্রার্থী, সবার কাছে সবাইকে জোহার। এবং মঞ্চে উপবিষ্ট যারা আজকে আদিবাসী কর্মী সমাজের ডাকে এবং আমার আরো অন্যান্য সংগঠন যারা রয়েছেন, শিবাজিতা থেকে শুরু করে আমার সত্তর বীরেন্দা, তাপসিদি, দিলু ভাই, কণিকা মাহাতো মহাশয়া এবং কমলেশ দা আছেন, আদিবাসী কর্মী সমাজের আমাদের তরুণদা থেকে শুরু করে বাঁকুড়া জেলার সঞ্জয় দা, তাপস ভাই, কৃষ্ণ ভাই, সবাইকে যাদের নাম হয়তো মুহূর্তে আসছে না, সবাইকে আমি বলবো জোহার, নমস্কার। আজকে যে দিন 6 সেপ্টেম্বর 1950 সাল, তাম এই কর্মী জনজাতির মানুষের একটা খুবই দুঃখের দিন। তৎকালীন সরকার ও কারণে আমাদের এই কর্মী জনজাতি মানুষকে এসটি লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। তো তার প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ করতে গেলেই কোথায় যেতে হয়? আমরাকে
সবাই একটু জোরে হাত তুলে বলবেন প্রতিবাদ করলে কি কোথায় যেতে হয়? প্রতিবাদ করলে জেলখানায় যেতে হয়। আমার আপামর জনসাধারণ আপনারা সবাই জানেন, অনেক নেতা কর্মীরা আমার সঙ্গে কিছুদিন আগে জেল খাতে বাইরে আছে যে ভাই, তো আমাদের প্রতিবাদ করাটা কি আমাদের তো এই স্বাধীন ভারতবর্ষে আমাদের স্বাধীনতাটা কোথায়? তাই বলি মাথা উঠানো জেলখানা কেমন রাখিব ছানাপোনা। হে সরকার, যদি দরকার হচ্ছে তো সব কর্মীকে জেলে ঢোকাই দেব, জেলের ভাত খাতে থাকবে আমরা, ভালো তো আমাদের গাইতে হবে না, নাচতে হবে না, কোনো প্রতিবাদ করবো না, জেলে ঢুকে ভাত খাতে থাকবে জেলের ভাত, তাই না? তাই বলি চলো ছোট করে গীতটা গাইবো। তাপস ভাইরা অনুরোধ করেছে দেখুন একটা গীত হতে পারে, মানে বেশি গান করতে পারবো না যদিও, সে গানের দিকে আসি। মাথায় উঠানো জেলখানা কেমন রাখিব ছানাপোনা। চলো এগো মাথায় উঠানো জেলখানা, আমাদের মাথায় উঠানো জেলখানা, তবে কেমন রাখিব ছানাপোনা। আমাদের মাথা ওঠানো জেলখানা, মাথা ওঠানো জেলখানা, আমি কেমন রাখিব ছানাপোনা, কেমন রাখিব ছানাপোনা। মাথা ওঠানো জেলখানা, মাথা ওঠানো জেলখানা, কেমন রাখিব ছানাপোনা, কেমন রাখিব ছানাপোনা।
তো আরো হবে, পরে পরে আরো হবে। তো আমাদের অনেক নেতৃত্ব আছে, তাদের মূল্যবান বক্তব্য শুনে নিই, তারপরে আরো হবে। এরপরে আমরা ডাকিয়ে নেব আমাদের দীর্ঘদিনের লড়াকু নেতা তথা বাঁকুড়া জেলা সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাতো মহাশয়কে। হাতে সময়টা খুব কম থাকার কারণে সবার নাম না নিয়ে সকল স্তরের এই কর্মী পরিবারের নেতৃত্বকে আমি আমার ব্যক্তিগত হার্দিক জোহার জানাই এবং মাইক্রোফোনের শব্দ যতদূর পৌঁছাচ্ছে যারা আমার বক্তব্য অনুধাবন করছেন সকলকেই আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হার্দিক জোহার জানিয়ে আমি প্রাসঙ্গিক কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত, দীর্ঘদিন এই আন্দোলনে থাকার সুবাদে আমার নজরে যেটা এসেছে সেটা হচ্ছে আজকেও এখানে অনেক সংবাদ মাধ্যম উপস্থিত আছেন, বিভিন্ন নিউজ চ্যানেল তারাও আছেন এবং এই কুর্মী জনজাতির যে দীর্ঘদিনের ডিমান্ড এই নিয়ে তারা নিউজ পরিবেশনও করে থাকেন। সেই নিউজ পরিবেশন করতে গিয়ে দেখা যায় যে কিছু লিস্টেড আদিবাসীদের একাংশ এর প্রতিবাদও করে থাকে। তো সেই সমস্ত নিউজ চ্যানেলরা তাদের সেই প্রতিবাদগুলোকে দেখায় এবং সেখানে ওই বিশেষ লিস্টেড হ্যালো হ্যালো সেই বিশেষ কমিউনিটিটাকে তারা বলে আদিবাসীরা বিরোধ করছে। তো এই জায়গায় আমার একটু আপনাদের প্রতি অনুরোধ যে এই বিষয়টাকে আপনারা আদিবাসীরা বিরোধ করছে, আদিবাসী বলতে কোনো একটা বিশেষ কমিউনিটি নয়। আদিবাসী অর্থাৎ এই এলাকায় যারা আদিম উপজাতি থেকে শুরু করে যারা দীর্ঘদিন ধরে বসবাস করে আছে তারা লিস্টেড হতে পারে, তারা ডিলিস্টেড হতে পারে। আদিবাসী মানে শুধু লিস্টেডই হবে এমনটা নয়, আবার বিশেষ কোনো একটা কমিউনিটির মানুষই হবেন আদিবাসী এমনটা নয়। কিন্তু আপনারা ওই আদিবাসীরা বিরোধ করছে বলে তাদের ওই পাল্লাটাকে ভারী করে এই কুর্মী কমিউনিটির মানুষের যে সংখ্যা তত্ত্ব সেটাকে লঘু করে সরকারকে ভুল বার্তা দিয়ে আপনারাও কিছুটা এখানে যেন সেই মজা লুটার মতো করে যাচ্ছেন। দয়া করে আমার অনুরোধ, আপনারা এই জায়গাটা করবেন না। এটা কনস্টিটিউশনাল ম্যাটার। আজকে আমার বক্তব্য অনেক বিদগ্ধ বিচক্ষণ ব্যক্তিবর্গরা অনুধাবন করছেন, শুনছেন। আমি অনুরোধ করব সকলকে, এটা কনস্টিটিউশনাল ম্যাটার। এখানে এইরকম আদিবাসীরা বিরোধ করছে, অমুকরা বিরোধ করছে, তুসুকরা বিরোধ করছে, বিরোধ করতে পারে। সেই বিরোধের সমাধান তার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তর আছে, সরকার আছে। কাজে সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে এবং নিউজ চ্যানেলের যারা নিউজ পরিবেশন করেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ, এই কুর্মী কমিউনিটি যেখানে দীর্ঘ 79 বছর ধরে আজকে তাদের ন্যায়সঙ্গত সাংবিধানিক হক অধিকার থেকে বঞ্চিত, সেই বঞ্চনায় কাটা গায়ে নুন ছিটা আর আপনারা দয়া করে দিবেন না, প্রথমত। দ্বিতীয়ত, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন এই ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে যে সমস্ত মানুষজন আজকে এখানে প্রতিবাদে সামিল হয়েছেন তারা সকলেই কোনো না কোনো কনস্টিটিউয়েন্সি এরিয়ার মানুষ। আর তারা যে যে কনস্টিটিউয়েন্সিতে বসবাস করে থাকেন সেই কনস্টিটিউয়েন্সি এরিয়ায় যারা ভোটদানের মাধ্যমে প্রতিনিধি পাঠায় সেই প্রতিনিধিরাই একমাত্র বিধানসভায় সেই সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সি এরিয়ার মানুষের অভাব, অভিযোগ, দাবি দেওয়া সেগুলো সেখানে উত্থাপন করতে পারে এবং তার মধ্য দিয়ে সরকারিভাবে তার সমাধানের ব্যবস্থা করা হয়। তো বন্ধু, আমার এই জায়গায় প্রশ্ন,
এই ঝাড়গ্রাম জেলা সহ বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গের 11টা জেলায় এই কর্মী কমিউনিটির মানুষ যে কনস্টিটিউয়েন্সি এরিয়াতে বসবাস করে সেই কনস্টিটিউয়েন্সি এরিয়ার থেকে পাঠানো প্রতিনিধি এই কর্মী কমিউনিটির যে কনস্টিটিউশনাল ডিমান্ড সেই বিষয় নিয়ে কি কখনো কোনোদিন কেউ উত্থাপন করেছেন? করেননি। তাহলে আমার প্রশ্ন, সেই সমস্ত কনস্টিটিউয়েন্সি এরিয়ার প্রতিনিধিরা যদি সেখানে তাদের অভাব অভিযোগ, তাদের দাবি দেওয়ার বিষয় সেখানে পরিবেশন করে না থাকে, তাহলে কিভাবে এই রেঙ্গাভাদেরা মানুষগুলোর দাবি সম্পূর্ণ হবে? ভোট তো 5 বছরে 3টা ভোট হয়, সেই 3টা ভোটে এই সমস্ত মানুষগুলো ভোটদান দিয়ে থাকেন, প্রতিনিধি পাঠান। এবারও আসছে ভোট, তারা সেই ভোটদান দিয়ে প্রতিনিধি পাঠাবেন। দীর্ঘ আমার 14 পুরুষ যে কনস্টিটিউয়েন্সি এরিয়াতে বসবাস করে সেই কনস্টিটিউয়েন্সি এরিয়াতে ভোটদান দিয়ে প্রতিনিধি পাঠিয়েছে, কিন্তু সেই 14 পুরুষের ভোটে নেওয়া কোন প্রতিনিধি কিন্তু বিধানসভায় এই কর্মী কমিউনিটির দাবি নিয়ে সরব হয়নি। তাই এই সমস্ত কনস্টিটিউয়েন্সি এরিয়ার মানুষদের আবেদন, যদি আপনার দাবি নিয়ে আমাদের পাঠানো প্রতিনিধি সেখানে কথা না বলে, তাহলে আমরা কেন তাদেরকে ভোট দান করব? এটা আজকে আমাদের পড়াশোনা জানা, বিদগ্ধ বিচক্ষণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, তাদের প্রতিও আমার বিনম্র অনুরোধ যে কেন এইভাবে এই কমিউনিটির মানুষকে একটা দীর্ঘদিন ধরে তাদের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার, যেখানে একাধিকবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত এই দাবি পৌঁছেছে এবং একাধিকবার এই কর্মী কমিউনিটির প্রতিনিধিরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে সমাধানের জন্য বসেছেন, বিভিন্ন প্রতিশ্রুতি এসেছে, এমনকি প্রশাসনের কর্তা ব্যক্তিরাও তৎপর হয়েছিলেন এই দাবি সমাধান করার জন্য। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই আলোচনার মাঝে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখানে ডিএমএসপি এই বিষয় নিয়ে কথা বলার কে? তাই আমরা তো রেঙ্গাভাদেরা যাদের মাধ্যম দিয়ে আমরা এই সমাধানটা করতে চেয়েছি, তাদেরকেই তিনি সেখানে বলে দিলেন এরা এই বিষয় নিয়ে কথা বলার কে? তাহলে আর বাকি থাকলো কে? একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আগামী দিন এই যে 26-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এবার কিন্তু আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে সবক দিতে হবে, সবক শেখাতে হবে। তাই নির্বাচনে কোনো প্ররোচনায় পা না দিয়ে, কোনোভাবে বিভ্রান্ত না হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সমস্ত কনস্টিটিউয়েন্সি এরিয়ার মানুষকে বলবো যে আপনারা অত্যন্ত সজাগ সচেতন থেকে সেই কাজটি এবার আপনাদেরকে করতে হবে। তা না হলে কিন্তু এইভাবে আমরা ওই গান ঝুমুর হাঁকবো, রাস্তায় নামবো, প্রতিবাদ করব, আর সরকার দিব্যি ঠান্ডা ঘরে বসে তারা তাদের মতো করে ছলা কলা কৌশল অবলম্বন করে যাবে। আর সেই কৌশলেরই একটা কৌশল আমি আপনাদের সামনে তুলে ধরছি। 2023 সাল এই কর্মী কমিউনিটির মানুষজন তাদের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে রেল অবরোধের ডাক দিয়েছিলেন। সেই রেল অবরোধের ডাকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা কর্মী কমিউনিটির একাধিক নেতৃত্বকে তারা আটকে দিয়েছিলেন এবং বল প্রয়োগের উপর তারা সেই রেল অবরোধ কর্মসূচিকে ব্যর্থ করার প্রবল চেষ্টার মধ্য দিয়ে তারা সেই রেল অবরোধ ব্যর্থ করতে আগিয়ে এসেছিলেন। আমাদের নেতৃত্ব
তবু কিন্তু কোনো কিছুর কাছে মাথা নত করেনি। পুরুলিয়ার এক ব্যবসায়ী সমিতি চেম্বার্স অফ কমার্স নামে সেই ব্যবসায়ী সমিতি তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই জনস্বার্থ মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতে মহামান্য কলকাতা হাইকোর্ট পরিষ্কার ঘোষণা করেছিলেন যে রেল অবরোধ বেআইনি। কিন্তু সেই মহামান্য আদালত সাথে সাথে এটাও বলেছিলেন যে এই কর্মী কমিউনিটির দাবিটা কিভাবে পূরণ হবে, দাবি কিভাবে সমাধান হবে, সেটা কিন্তু রাজ্য সরকারকেই দেখতে হবে। পরিষ্কার সংবাদ মাধ্যম থেকে শুরু করে সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে, আজও সেই তথ্য আমাদের হাতে আছে বন্ধু। কিন্তু দেখুন কৌশলটা কি অবলম্বন করছে জানেন? কৌশলটা অবলম্বন করছেন মাননীয়া, এইভাবে আমরা যখনই প্রতিবাদ করি তখনই উনি সেখান থেকে বলে দেন ওরা বিজেপি ভক্ত বটে। সরকারের প্রতিবাদ করছে মানে ওরা বিজেপি ভক্ত বটে, ওই জন্যে ওরা প্রতিবাদ করছে। ওগুলা বিরোধী, ওদের এই ডিমান্ডের উপরে ওসব নিয়ে কোনো ভাবার কিছু নেই। এইভাবে সরকার তথা মাননীয়া এই কর্মী কমিউনিটির ন্যায়সঙ্গত হক সাংবিধানিক ডিমান্ডকে এড়িয়ে যান। তাই বন্ধু, সরকারের বিরুদ্ধে কথা বলা, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে এই যে এরা বিজেপি, এই তকমা দিয়ে সরকার কিন্তু আর এইভাবে কর্মী কমিউনিটির মানুষকে বোকা বানানো, বোকা বানিয়ে রাখার ব্যর্থ চেষ্টা। এবার কিন্তু আমরা সেই 2026-এর বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে আকাশে জটি থেকে শুরু করে কাকাখুড়া থেকে শুরু করে তবে সাহিত্যিক শিল্পী থেকে শুরু করে সকলের কাছে আবেদন নিবেদন রাখবো, এবার এই কর্মী কমিউনিটিকে বুঝিয়ে দিতে হবে কত ধানে কত চাল। জহার, জয় গরাম, কর্মী ঐক্য, চিৎকার। জোহার জানাই বীরেন্দাকে। কমলেশ দা, এরপরে আমরা ডাকি নেব আদিবাসী কর্মী সমাজ পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি কমলেশ মাহাতো মহাশয়কে। জোহার, জয় গরম। গলাটা পৌঁছে গেছে মেলমাল করে করে, তো মঞ্চে যারা আছেন তাদেরকে জোহার জানাই, আর সামনের দিকে যারা আছেন আন্দোলনকারী আপনারা বটেন, আপনাদেরকেও জোহার জানাই। পুরোটাই বলে নিল, এখানে আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার আছে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজ 79 বছর স্বাধীনতার উপরেও কর্মী জনজাতির মানুষ আজকে আমাদের কালো পতাকা নিয়ে ঘুরতে হচ্ছে। এটা সরকারের লজ্জা, এটা জনজাতির লজ্জা নাই বন্ধু, সরকারের লজ্জা। কেন আমাদেরকে এই 79 বছর পর্যন্ত এই কালো ঝান্ডা নিয়ে ঘুরতে হলো? তার জন্য এই কমেন্ট জাস্টিফিকেশন যে আটকায় রেখেছে ছলনাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে যোগ্য জবাব দিতে হবে এবং আপনাদেরকে এইখান থেকে শপথ নিয়ে যেতে হবে যে আর এই আক্রোশ র্যালি, এটা র্যালি বটে, অনুরোধের লহে বন্ধু। এইখান থেকে আপনাদেরকে আর মাগা যাচার জায়গা নাই, এইখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আর মাগবো নাই। হয়তো আমরা থাকবো, না হলে 26-এ বন্ধ, আর আপনিও থাকবেন নাই। কমন জাস্টিফিকেশন কেমন করে বাধাতে হন কর্মী জনজাতির মানুষ জানে, তার ওনারা ঠিকই ওনাদের পাঠায় নেবে। এইটুকু বলে আমি সবাইকে পুনরায় গৌর জোহার জানাই, আমার বক্তব্য আমি শেষ করছি। জোহার জানাই কমলেশ দাকে। এরপরে আমরা ডাকবো একটি কবিতা বলার জন্য আমাদের চুনুবিটের বহিন সুচরিতা মাহাতোকে। লাইভ চলছে, তোমার ফোনটা দাও না, অসুবিধা ফোনটা দাও, ফোনটা দাও। জোহার, জয় গরাম, জোহার ব্রাবার, জোহার মামাই, জয় সারনাধরম, মাচাই আর দাহিয়ে, তালেবান আর মানিতক, যত কুর্মিক বিরাদারি সবাইকে আমার গড় জোহার। আজ 6 সেপ্টেম্বর
আমাদের আদিবাসী কর্মী সমাজের কাল দিন বা কালা দিবস। তো এই যে কালা দিবস বা এই কাল দিনটা আমরা কেন পালন করি, কেন মানব এই কালা দিনটাকে? কারণ এই দিনটা ছিল 6 সেপ্টেম্বর 1950 সাল। সেই দিন আমাদের এসটি তালিকা প্রকাশের দিন ছিল। সেই দিন আমাদের মাহুর দাদুরা গিয়েছিল সেই এসটি তালিকা দেখার জন্য। যাই দেখছে এসটি তালিকায় যে 13টা জাতির কথা বলা রয়েছে, সেই 13 জাতির মধ্যে একটা জাতি নাই, আর সেই জাতিটা হচ্ছে আমাদের কুর্মী জাতি। তখন সেখানকার অফিসারকে তিনি যারা বলেন যে আমাদের জাতির নাম নাই কেন, তখন সেইখানে অফিসার বলে যে এটা কম্পিউটারের প্রিন্টিং ভুল হয়ে গেছে, পরের লিস্টে এটা এখনো পর্যন্ত ঠিক করা হয়ে যাবে। এখনো পর্যন্ত 75টা বছর কাটে গেছে, আমাদের এখনো পর্যন্ত এসটি তালিকায় নামটা আসে নাই। তো এখনো বলছি কম্পিউটারটা ভুলে রয়ে গেছে, এখনো কি তখন আমাদের ঠিক করা হয় নাই? কেন ঠিক করা হয় নাই? এখনো পর্যন্ত আমরা জানি নাই যে কেন আমাদের ভুলটা এটা ঠিক করে নাই। এসটি তালিকার কারণে বাদ ছিল সবই বলে দিনটা আমাদের কাছে কালা দিবস বা কাল দিন নামেই পরিচিত হয়েছে। এই বলে আমি আমার একটা ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক সবাই জানাই বেশ জুত কবিতা একটা আমাদেরকে শোনাইলো। এরপর আমরা ডাকে নেব আমাদের বিশিষ্ট বিজ্ঞানী তথা